মন পবনের নাও ভাসাইলাম তোমায় স্মরণ করি গুরু বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি তবু আশায় বসে থাকি তোমার চরণে ধরি বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি তোমার এই বউ নিয়ে সংসারে সুখী না হওয়ার কারণটা কি? শেফালির অভিশাপ তোমার উপর পড়েছে। তোমার আল্লাহ দোহাই লাগে কাকুলি, এখন যা কইছো কই যাও, তোমার ভাবির সামনে ঘুণাক্ষরেও কিন্তু শিবালী নামে উচ্চারণ করো না। এমনি কিন্তু তোমার ভাবি কয়েকবার আমাকে জিজ্ঞেস করে ফেলাইছে শিবালী কিডা শিবালী কিডা। তোর এগার সালবেলের সাথে এত কথা করার দরকার কি? হচ্ছে জাপান ডাক্তার যেহেতু এইসব কথা পছন্দ করে না। হেতেন একটা পাগল, হেতেনের তো কিছুই পছন্দ হয় না। আরও তো হেতেনের বহুত কিছু পছন্দ হয় না। হেতেনের যে কথা কইবার সময় দাঁতের মুখের খিচি কথা কয়, ইয়ে তো আর পছন্দ হয় না। সি 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 সি, এসব কি কথাবার্তা কইস তুই? আমার বুক কলঙ্ক দিছিলে না, কইছিলে যে সে তার শ্রমিক ধরে ধরে মারে, দেখলে এখন তার অভিশাপ কেবা করে লাগে গেল। আরে অন্যের সালে ঢেল দিলি তো নিজের সালেই পরে রে ডাক্তার। তোমার হাসু বিয়ের সাথে আমার বিয়ের ঘটকালিটা না করে পারলে রুইতনের সাথে বিয়ের ঘটকালিটা করে দাও। আমার ভাইয়ের পিছনে সেই জন্য অনেক ঘুরেছি, কোনো কাম হয় নাই। আমার মনে করে রুইতন তোমার কথা শুনবে, তুমি একটু চেষ্টা করে দেখো না বিয়েন। কস্তুরী কতদিন আমাকে জিজ্ঞেস করেছে তার মা কেবা করে মরেছে, আমি কিছুই তারে কইনি। অথচ আমি নিজের কানে শুনলাম কস্তুরীর অসনেক কষে যা আমি নাকি তোমাকে নিকা করার জন্য তার মাকে বিষ খাইয়ে মারিছে। আমি তোমার জন্য যদি একটা খুন করিবার পারি, তাহলে তুমি যদি আমাকে বিয়ে না করো, তোমাকে খুন করতে কিন্তু আমার হাত কাঁপি নিয়ে কয়ে দিলাম। কেরে মামা, তুই কি কস্তুরী কিছু কইছু? কি বিষয়ে? কস্তুরীর মায়ের মরা নিয়ে। এই শাড়ি শুড়ি গার্মের ব্যাগ মানুষ হয় দেই যাক, তুই প্রকাশ্য দিবালকে বউর হাতে কুঞ্চির বাড়ি ঘর দ হাত পাতো। বিয়ে যাইছে, কথাটা কোন অক্ষর কাউকে জানানো যাবে না। আচ্ছা মিতার সাথে দেখা হবি না? আর দেওয়া হবে না মানে সে আমাকে লিডার না, যেটা আপনার বাড়ির উপর যান। আমি একটু আসতেছি। ঠিক আছে, বিয়ে চল। তোর সাথে আমার কিছু কথা আছে মা, যা জিজ্ঞেস করবো সত্যি সত্যি উত্তর দেব। এতদিন মনে কয় মিথ্যা কথা কয়েছি? আগের কথা বাদ, এখনকার কথা এখন। মন্ডলের বিটি আবার কি বুঝতেছে তো? ঘোড়া কিনার কথা কয়ে তো ভালোই খেল দেখাইলো। তুই বুঝলু কেবা করে যে তার ক কথা আমি তোর কাছে কবে আইছি? এটা আমার আবার ধ্যান করে বোঝা লাগে না। তুই তো তার কথাই নাচা শুরু করিস। এসব নিয়ে আমি আর তর্ক করবার চাই না। যা কবার এসেছিস কইয়া চলে যা। কয়ে তো চলে যাওয়ার বিষয় না রে মা, কথা সত্য রহস্যটা তোমার জানা লাগবে। কস্তুরীক মায়ের বিষ খেয়ে মারিছিল,
কথাটা কি সত্যি? কি হলো, জবাব দিচ্ছিস না কেন? কথা কেন কি সত্যি? হয় সত্যি। সত্যি হলে কি হবে? কি করব তুই আমার? তুই তাহলে সাসাক নিকে করবার জন্য এই খুনটা করেছিল? মনে করেছিলাম আমি খুন করলে জঘন্য হয়ে যায় না? এই বংশের কিটা খুন করেনি? হ্যাঁ, তোর চাচা খুন করেনি, তোর বাপ খুন করেনি, তুই খুন করিস নি? তুই তোর নিজের হাতে তোর বউ খুন করেছিস, আমি কিছু করেছি? যা যা, আমার সামনে থেকে দূর হয়ে যা, যা। ওরে খুদা, আমি তো স্বামী, এ কথা নয় বাদই দিলাম। অনেক বই তো স্বামীর গায়ে মাঝে মধ্যে হাত তোলে, যেরকম বাসন্তী বৌদি। কিন্তু আমি তো একজন ডাক্তার মানুষ, তাই না? আমাক আপনার ননদ এইরকম করে যদি কুঞ্চি দিয়ে মারে, তাহলে পরে আমার মান সম্মান কিছু থাকে? তাহলে কন কে ডাক্তার, বাসন্তী বৌদি কি সত্যি গুরুদেব ধরে মারে? এটা তো ওপেন সিগারেটের কথা, সারিসুরি গ্রামের সকলে সিরা জানে। আর আজ আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন যে বাসন্তী বৌদি গুরুদাসে পিটে কিনা, মারে কিনা। আপনি জানেন ভাবি, কতদিন আমার গুরুদাসে প্রাথমিক চিকিৎসা পর্যন্ত দেওয়া লাগিছে? সি 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 সি, বাসন্তী বৌদি এইরকম একটা মানুষ। আমার সামনে অবশ্য বাসন্তী বৌদি মাঝে মাঝে গুরুদার সাথে সেইরকম মিজাজ দেখা কথা কয়। আল্লাহ, আমি ভাবলে মনে কয় এই পর্যন্ত, কিন্তু এখন তোমার কাছে যা শুনতেছি ভাই, ভাবতে আমার তো আক্কেল গুম হয়ে যাচ্ছে ডাক্তার। আপনি ওই বাসন্তী বৌদির কথা শুনে সিসি করতেছেন হিনা ভাবি? সে তো গুরুদাসে পিটেই পিটে, আজ পর্যন্ত কাঁচা কুঞ্চিতে পিটেছে। আমার কোনো মেডিকেল চেক আপ আমি সেটা ধরতে পারি নাই। কিন্তু আপনার ননদ, আমার স্ত্রী বিলকিস, সে তো কুঞ্চি মার। আচ্ছা কন, আমার এই মুখ, আমি ডাক্তার মানুষ, কেবা করে মানুষজনের সামনে দেখাবো কন? আচ্ছা, আমি কিছুতেই হচ্ছে একটা কথা বুঝতে পারতেছি না। আচ্ছা তুমি কও তো আমাকে, তুমি কি করেছিলে যে জন্য তোমাকে বিলকিস হচ্ছে কুঞ্চি মারিছে? হিনা ভাবি, আমি তো সেটা নিজেও বুঝতে পারতেছি না। আজ যদি চিন্তা করেন কোনো অপরাধ আমি করতাম, সেই শাস্তিটা আমি পাইতাম, নিজের ভিতর নিজের একটা বুঝ থাকতো, নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। কোনো অপরাধে আমার তো ধরা পড়তেছে না, তাহলে পরে আমি নিজে কেবা করে শান্তি দেবো, সান্ত্বনা দেবো? আপনি চিন্তা করে দেখেন হিনা ভাবি। তোমার এই কথাটা আমি কিছুতেই মানিয়ে ফেললাম না ডাক্তার। তুমি কিছুই করো নাই, খাওয়া তোমাকে বিলকিস কুঞ্চি দিয়ে ঝাড়িছে, তাই না? হিনা ভাবি, আমি যদি এখন আপনাকে উল্টে একটা প্রশ্ন করি যে মেয়েবার কাছে ওই কুঞ্চির বাড়ি খাতে কি আপনার কোনো অপরাধ করা লাগে? আপনার ননদ কিরকম নিষ্ঠুর ভাবে একবার চিন্তা করে থাকেন। এত করে আমি কইলাম যে আমার হাতে বাড়ি দিও না, ব্যথা লাগবে না, পিটিয়ে মারো, সে আমার এতটুকু অনুরোধ রাখার প্রয়োজন বোধ করলে না ভাবি? সাংঘাতিক একটা দুশ্চিন্তার মধ্যে তুমি আমাকে ফেলা দিলে ডাক্তার। কে রে ডাক্তার, তাহলে কি উগারে গোষ্ঠীর মধ্যে এরকম কুঞ্চি মারা বেরাম আছে? সেটা তো আমার চেয়ে আপনি বেশি ভালো বুঝবেন ভাবি। আমার তো চিন্তা হচ্ছে যে মেয়ে ভাইয়ের মতো যদি তার এই বদভ্যাসটা হয় খারায়, তাহলে ওরা আমার পরিণতি কি হবে ভাবি? কুঞ্চির বাড়ি খাতে খাতে তো আমি মরে যাবো রে। শ্বশুর বাড়ি যাচ্ছ মনে হয়? ইয়ার কি করতেছো তাই না? মনে বড় ফুর্তি লাগিছে। হ্যাঁ, ফুর্তি তো লাগতেছে, মনে কর যে উড়বার ইচ্ছা করতেছে। মেলাদিন পরে একটা খেলার মধ্যে জিতে গেছি তো। জিতার স্বাদ মিটে যাবে না, বুঝছাও? মন্ডল সাহেবের লোকজনে মাইরে জিতার স্বাদ মিটাই দিবে না। মন্ডল সাহেব কিছুই কবে না, তুই আসিস না। তোর মুখের দিকে তাকায় মন্ডল সাহেব আমাকে সকল অপরাধ ক্ষমা করে দিবানি। হয়, সেই বুদ্ধিই তো পাইছাও। তোমরা সকলে মিলে ভেজাল বাঁধাবে, আর আমার বেশি খালি যে মন্ডল সাহেবের সঙ্গে কথা কয়ে ভেজাল মিটান লাগে। দোস্ত, আমরা ভেজাল করে কিন্তু তোর উপকারই করি। তুই এই চান্সে বেশিকালি যাওয়ার একটা চান্স পেয়ে যাচ্ছিস।
আর মন্ডলের বেটির সাথে একটু ইষ্টিগুলি করার সুযোগ পাচ্ছি না। এই ফালতু কথা কইস না তো, আমি মরতেছি তোকের টেনশনে আর তুই আমার সঙ্গে আর কি শুরু করিস। দোস্ত এক কাম করে যায়, আমারও তোর সাথে একটু বিশেষকালে নিয়ে যা না দোস্ত, সেখানে নিয়ে গিয়ে ওই যে কস্তুরির সাথে একটু যদি চিন পরিচয় করে দিলি। এই তোকের সাথে কথা কয় না দায় হয়ে পড়িছে, তোরা সকলেই সন্ত্রাসী হয়ে গেছো। গোলাম শুনে রাখিস, আমাকে না তো শত্রু ভাবিস নেই। মন্ডলের বেটিক যদি বিয়ে করবার চাস তাহলে পরে সন্ত্রাসী ছাড়া কিন্তু উদ্ধার হবার পারবো না, কই দিচ্ছি। আর ওই হাসু যার ভরসা প্রেম করবার চাচ্ছু, সে কিন্তু আগেই লেজ গুটে পালাপানি। একটা বার তুমি একটু চিন্তা করে দেখিস, আমার বিলকিস এইরকম একটা কাম করলো। আর তুই এত চিন্তা করবে করে কিনলে আমাকে বিলকিসের এই কাম করবে কই দিছি না হচ্ছে সে কথা করছি নে, ডাক্তার এসে খুবই দুঃখ করে করছিল তো, আর আমি তো স্বপ্ন ভাবের পাইনি আমার বিলকিস এরকম একটা কাম করে পারে। এটা হলো তুই এত অস্থির হলি কিনলে, হেটাই তো আর বুঝে আইয়েন না রে। হেগুনে স্বামী স্ত্রীর ব্যাপার, হেগুনে নিজেরা বুঝবো। এ তুমি কি কথা কইছ আমাকে মেয়ে বদনাম হয়ে যাবি না। তাছাড়া জাবান ডাক্তার আসলো, আসে পড়ায় চোখের পানি ছাড়িয়ে দেয় অবস্থা, ময়া লাগে না কও? কিয়া অন শালারুতে আন্ডা কাছে চোখের আনি হেলার কা, হেতের কি আন্ডা জোর করে বিয়ে দিছিনি, হেতে নিজের ইচ্ছে বিয়ে করছে, অন নিজে বুঝক। এটা হলো তুই বেশি মাতবরি করলে তোরও খবর আছে। আচ্ছা রুইতনের দুলে ভাই, এটা কথা কই, তুমি কি বিলকিসের এই স্বভাবের কথা আগের থেকে জানতে? সেজন্য কি তুমি নিজের মধ্যে মানে বিলকিসে বিয়ে দিবে চাইছিলে না? ওরে আর হন্ডিত রে রে, জাফান ডাক্তার আন্ডা নিজেকে মানুষ হইলে কত রে, হেতে তোর গো এই গ্রামের লাই বহুত বড় ডাক্তার হইতে পারে। আয় তো জীবনে কোনোদিন হেতের কবিরাজ ছাড়া ডাকিও না। সে তুমি যা ইচ্ছে তাই করে ডাকো গা, তোমার বোনের সাথে বিয়ে হয়েছে, সে এখন তোমার বোনের স্বামী। একটু যাও না, যা তুমি একটু বিলকিসে বুঝিয়ে কও, স্বামীর গায়ে তাই এরকম করে কেউ কনসি মারে। শিখো তুমি বড় ভাই বুঝে করলে শুনবে নি, যাও। ডাক্তারের কাছে তো আমি আর একটা কথা শুনে শরমে ভিমরি খাওয়ার জোগাড় হয়ে গেছি। বাসন্তী বৌদি আছে না, সে বলে গুরুদাক ধরে মারে। তুই আরে তো উদাহরণ সবক দিয়ে কি বুঝাইতে সরি, হেটা আরে কষাই তোরও কি আর মারতে মনে করনি? তো মনে করলে মার, লে শুরু কর। কি স্বামীর কি তুমি করো না শিখো। যাও একটু, যা বিলকিসে বুঝে কও গা, হলে তুমি কলি শুনবি নি। যাও বড় ভাই হও, যাও একটু। কেরে গুরুদা, পা তো মনে কথা চলেই না, এবার করে হাঁটলি বিশেষকালে পৌঁছে দিতে সন্ধ্যা হয়ে যাবে না। গোলাম রে, তোকে একখান কথা কই, তুই একলাই জানা কে কি করছাও? না করছিলাম কি যে আমি যাবার চাই না রে গোলাম, আমার ভয় করতেছে মন্ডল সাহেবের যে রাগ। তুই এতক্ষণে কথা করছু কেরে? বাসন্তী বৌদি যখন প্রস্তাবটা দিল তখন করলেই তো হতো, আমি না হয় সেরকম করে চিন্তা ভাবনা করতাম। আমার কি একলাই দায় পড়িছে? গোলাম রে তুই রাগ হইস না ভাই, তোর বৌদির সামনে যদি কথাম যে আমি যাবো না, তাহলে মনে কর সে রাগ হইতো। এখন যে যাবার চাচ্ছে না, এখন রাগ হবি না। আর সেই জন্যই তো তার সামনে জামাকে গায়ে দিয়ে তোর সাথে বেরোয় আসলাম। তুই এক কাজ কর, তুই একলাই বিশেখালি চলে যা, তুই বিশেখালিতে ফিরে আসা পর্যন্ত আমি এদিক ওদিক ফাঁকে লুকিয়ে থাকবো না। তারপর তুই আসলি একসাথে বাড়ি ফিরবো, তখন মনে করবো যে আমিও বিশেখালিতে আসলাম। বাবা বাবা বাবা, বড় ফাইন প্ল্যান করিস তো। তুমি বউর ভয়ে পলা থাকবে আর আমি একলা বাঘের সামনে যাই পড়বো, তাই না? এ গুরুদা, তুই তো বড় স্বার্থপর হয়ে গেছিস রে। আচ্ছা আমাকে যদি মল্ল সাহেব আটকে রাখে, তাহলে পরে তুই বাড়ি ফিরে বৌদি কি জবাব দিবি? যা, আমিও বেশি খালি গেলাম না। গোলাম রে শোনে, তাহলে তুই এক কাম করে,
তুই চুপ চুপ করে গিয়ে ওই কস্তুরীর সঙ্গে দেখা করে ওই মন্ডল সাহেবের মনের ভাব করতে একটু বুঝে আসে, তারপর তোর সাথে নয় পরে মন্ডল সাহেবের সাথে দেখা করবো না। তোরা না সকলেই খালি একটা রাস্তা পাইছো, খালি খালি কস্তুরীর দোহাই দিস। বললাম রে, এই আমি যে তোর সাথে বিষয়খালি গেলাম না, এই কথাটা যেন তোর বৌদি না জানে, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। যা যা। কি আম্মা জান, হঠাৎ করে আমার ঘরে? আমি কি আপনার ঘরে কোনোদিন আসিনি আব্বা? না ডাকলে তো আসো না, তাই করলাম আর কি। আব্বা, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। পরে করলে হয় না? আমি তো একটা জরুরি ভেজালের মধ্যে আছি। ওই গান বাজনা নিয়ে কোনো সমস্যা নাকি? হ্যাঁ, এই মান্নান বেটা আছে খালি হাতে ঘোরা মারা। না আব্বা, গান বাজনা নিয়ে কোনো কথা কবার আইসি না। তাছাড়া গান বাজনা নিয়ে এখন আমার কোনো চিন্তা নাই। তা থাকবি কেন? আসো তো সব আজেইরা বিষয় নিয়ে করো, যা খুশি করো। যাও, পরে আসো, পরে আসো, পরে শুনবো নি, যাও। না আব্বা, আমার কথা আপনার এখনই শোনা লাগবে, বেশি সময় লাগবে না। তা কও দেখি, কি কথা তোমার? আমার মার সম্পর্কে আপনার কাছে কড়া কথা জানার আছে আব্বা। কি সে ভাবি, তুই আর মুয়ানে রেন রেসোগা? তোকে একটু ভালো করে দেখতেছি। ও মা, আরে নতুন করে দেখবার আবার কি হলো? ওই হলো গা, সেই কথাই তো আমি চিন্তা করতেছি। তোর স্বভাব যে তোর ভাইয়ের মতো হবি, এটা করলে আমি স্বপ্নেও চিন্তা করি নি। বিলকিস কুঞ্চি খান কোনে? কি আর কুঞ্চি ভাবি? কুঞ্চি তো বাসেরই হয়। হচ্ছে গা বাইর কর দেখি, কাঁচা না শুকনে? বিয়ের বেলা বাড়িতে তুই এসব কি এর কথা কর ভাবি? আমি তো কিছু বুঝিয়েন না। বুঝতে পারিস নি কিসের কথা করছি? ওই হইল গা, স্বামীর গায়ে কেউ হাত তোলে রে। সারা গাঁও জুড়ে আমি তোর কি প্রশংসা করি থইছি, আর সেই তুই এসে স্বামী ধরে ধরে মারতেছো। বিলকিস, এসব হালতু কথা তো অনেক অনেক হয়েছে ভাবি। হইল গা, যা মারছো সেই দেখা কইলো, পড়ার আগে তো পড়ায় কাঁদিয়ে ফেলাইলো। সে তো কইলো যে সেটা বলে তোকে হাতে পায়ে ধরে অনুরোধ করেছিল, হাতে মারো না, হইলে গা হাতে মারলে বেশি ব্যথা লাগে, পিটি মারো। সেই কথাটাও বলে তুই শুনিস নেই? শিক্ষু ওই হইল গা, তোর মেয়ে ভাই কথাটা শুনে সেইরকম মনে দুঃখ পাইছে। তুই একটা কাম করছু। আমার কি সর্বনাশ হইলো ভাবি, এই কোন হাগলের হাল্লা হইলাম। হেতনে বাইরের মানুষের কাছে নিজের বোন নামে এইসব কথা কই বেড়াক। সি 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 ভাবি, আমি মানুষের কাছে কেন মুখ দেখাইতাম ভাবি? ওরে আল্লাহ, তুই এইসব কি কথা কস আর কান্দতেছু কে? হচ্ছে গা, ডাক্তারকে জানলি আমার কাছে মিথ্যে কথা কইছে। ওরে আল্লাহ, থাক তুই কাঁদিস না, কাঁদিস না। আমি রুই তো নাকি ডাক্তারকে শাসন করে দেবো না। ওরে শিক্ষো, কি রকম বাজে লোক ওই ডাক্তার! আমি তো ভুল বুঝেছি। তোর মেয়ে ভাই তো তোর উপর মন খারাপ করেছে। হঠাৎ করে সেই পুরনো কথা ঘাটাঘাটি শুরু করলে তুমি কার বুদ্ধিমতো? তুমি কি আমাকে একটু শান্তিতে থাকবার দিবা না? আপনি ঘাটাঘাটি করছেন কি আব্বা? আমি কি আমার মা সম্পর্কে জানবার পারি না? আর এতে আপনার অশান্তি বা হচ্ছে কি জন্মে বুঝবার পারতেছি না তো। অশান্তি কিসের জন্য হচ্ছে নিজে বোঝো না? আমার মায়ের কথা জিজ্ঞেস করলে আপনি বা তোর রাগ হচ্ছেন কিসের জন্য? আমার মায়ের শোকে নাকি আপনি সারা জীবন বিয়ে করেন নাই, এত তো সেই কথাই কয়েছেন। যা সত্যি তাই কইছি, আর তাছাড়া তোমার কাছে কোনো কিছু গোপন করা হয়নি। এই কথাটা যে আপনি ঠিক করলেন না আব্বা, সেটা কিন্তু আমি যাইনি গেছি। কি জেনে গেছো তুমি? আপনি চাচিক নিকে করেন নাই কিসের জন্য আব্বা? তুমি আমাকে অবিশ্বাস করতে চাও? তোমার মুখের দিকে তাকিয়ে সারাটা জীবন আমি একলা একলা কাটিয়ে দিলাম, এই তার প্রতিদান দিচ্ছ? যৌবনে মানুষের কত ভুল ভ্রান্তি থাকে, আর তুমি আমার মেয়া হইয়া কোথায় কোথায় সেগুলি বাইর করে আমাকে বেইজ্জতি করবার চাও? যৌবনের ভুল আব্বা?
ঠিক আছে, এখন আমি যদি যৌবনের কোনো ভুল করে থাকি তাহলে কিন্তু আপনিও কিছু কভার পারবেন না। ভুলের কি বাকি রাখছাও তুমি? একের পর এক ভুল করে যাচ্ছাও, আর আমি মুখ বুঝে সব সহ্য করে যাচ্ছি। মাইছের হাতে পুতুল হয়ে যাও তুমি, হ্যাঁ? একবার পিস্তল চালিয়ে বেড়াচ্ছাও, একবার তুমি ঘোড়া কিনবার চাও। শোনো, আমি শেষ কথাটা কয়ে রাখি, আমার ধৈর্যের পরীক্ষা নেবার চেষ্টা করবা না। কি ডাক্তার, কি সব শুনতেছি? সত্যি নাকি? কি ব্যাপার কাকুলি, তুমি আমার সাথে এরকম করে কথা কইছো কিসের জন্য? আমি কি তোমার দুইলে ভাই নাকি যে আমার সাথে তুমি ইয়ার কি করতে চাও? আমি তোমার সাথে ইরকি মারবো কিসের জন্য? ঘটনা যেটা শুনলাম সেটা সত্যি কিনা কয়া দাও। তুমি নাকি তোমার বোর হাতের কনসিল বাড়ি খাচ্ছ? কি সব অবান্তর কথাবার্তা করছো কাকুলি? তুমি তো খুব ফালতু মেয়ে দেখতেছি। রাগ হচ্ছ কিসের জন্য? ঘটনাটা যে সত্যি সেটা কিন্তু আমি জানি। তুমি নিজের মুখেই কথাটা কয়া বেড়াচ্ছ। অসম্ভব, আমি নিজে মুখে এই কথা কবেই পারি না। এবার বুঝতে পারছি আমরা স্বামী স্ত্রী সুখী আছি, তো সেই জন্য তোমাকে সবার চোখ চাটাচ্ছে, টোক চাটাচ্ছে, তাই না? আমরা স্বামী স্ত্রী হাজবেন্ড ওয়াইফ একটু সুখী থাকি, তাদের ভিতর ভাঙন সৃষ্টি করার জন্য তোমরা সকলে মিলে পরিকল্পনা করে এইসব কথা ছড়া বেড়াচ্ছ, তাই না? তাই নাকি? তুমি খুব সুখী পরিবার পরিকল্পনা তা হইবারই পারে। ও হেনা বউ তো সকাল বিকাল কনসির বাড়ি খায় স্বামী খুব ভালোবাসে। আর তোমার মতো স্বামী কনসি দিয়ে মারাই উচিত। এই তো আসল কথা বাইর হয়ে গেল। এইবার তো ঠিক আমি বুঝতে পারতেছি, সবকিছু পরিষ্কার। আমার ওয়াইফেক ট্রেনিং দিয়ে আমাকে তোমরা কুঞ্চি মারাচ্ছাও। ছি 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 ছি, আমি তো বুঝতে পারতেছি এই গ্রামে আমার বউরে নিয়ে আসছি তো ভালোই উপকার হইলো। তোমার ঘরে শিবার প্রতিদান এই দিলে। হায় 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 রে মানুষ। এ ডাক্তার, তুমি কিন্তু স্বীকার করে গেলে যে তোমার বিলকিস তোমাকে কুঞ্চি দিয়ে মারিছে। আমার বউ যে অকাম কুকাম করতেছে তোমাদের কাছ থেকে শিক্ষা পাইছে। কথাই আছে না, সঙ্গ দোষে লোহা বাসে। তোমরা আমার বউটা তোমরা নষ্ট করে দিচ্ছাও। এ দাদা, খারা খারা, কি শুনতেছি এসব? কি? তুই আসলে সাংঘাতিক ধরনের একটা চাপা মানুষ। আরে এত বড় কথা তুই দাঁতের ফাঁসা দিয়ে বাইর করিস নে। আরে কি শুনিস ক? মনে আছে আমি মোহরের ঘটি পাইছি আর সে কথা তোকারের কাছে গোপন রাখিছি। হ্যাঁ, মোহরের ঘটির কথা হচ্ছে মনে কর গোপন রয়েছে, ও তো সকলাই জেনে গেছে। আর তোকে সে কথা কি জিজ্ঞাসা করেছে? তাহলে আমি কার মাথা বাড়ি দিছি সে কথা কয়ে ফেলা। তুই এমন করে রাগ হচ্ছ কিসের জন্য? হচ্ছে গা আমি কি কথা কব সে কথা তুই শুনলই না, অমনি রাগ হয়ে যাচ্ছু। কথাটা যে আমি শুনলাম, শোনার পর থেকে যখন তোর আমার মুখ কান মনে হচ্ছে বলকে বলকে কাদা ঠেকতেছে। এই একটা কথা হলো। আচ্ছা কি শুনিস সে কথা ক? বদে বলে তোকে ধরে মারে। আমার প্রথম থেকে এই কথাটা সন্দেহ হয়েছিল। কিরা কাছে তোকে এই কথা কাছে শুনিস তুই? যার কাছেই শুনি হচ্ছে গা সেটা কোনো কথা না। বাসন্তী বৌদির এইরকম একটা ব্যবহার ক। তোর বৌদির ব্যবহার তোর কাছ থেকে আমার জানা লাগবি না। তুই এই কথাটা কার কাছ থেকে শুনিস সেইটার জবাব দে। হচ্ছে গা আমার সামনে তোর বউ কিরম তোকে ধমক দিয়ে কথা কয়। কে কে রে, বউ কি জন্য স্বামী ধমক দিয়ে কথা কবি? আমার তো একটুও ভালো থাকে নাই। ছোটবেলায় দোকানে বেরিয়ে বেড়াইছি, কাকিমা কইছে আমার কাছে, কইছে যে সতী নারীর প্রতি পরম গতি, স্বামী ছাড়া। ওই চুপ থাকে তো। হ্যাঁ না, তোর কাছ থেকে কবিতা শুনবার চায় নাই। আমাকে তোর বৌদি ধরে ধরে মারে এই কথাটা তো কিরা কইছে সেইটার জবাব দে। ডাক্তার ডাক্তার হচ্ছে গা আমার ডাক্তার। সে কি মিথ্যে কথা কর সওয়াল? আর সে যে তোমাকে চিকিৎসা করেছে হচ্ছে গা সে কথা আমাকে কইছে। আহারে কথাটা শোনার পর থেকে আমার বলকে কথা আসতেছে। তোর মতো এরকম একটা নরম সরম মানুষের কপালে কিসের জন্য এত শান্তি লেখা ছিল রে দাদা? কিসের জন্য তুই বইয়ের হাতে পার খাবো? দেখ দেখ দেখ, তুই তো আবার খামাখা কাজে ফেলাইস না তো। শোন, তোর বৌদি যদি এই কথা খান শোনে তাহলে জাপান ডাক্তারে যে কি করবি সেটাও চিন্তাও করা পারবি না। আরে নিজেক দিয়ে অনেক বিচার করে, তাই না?
খারা এই কথাটা আমি তোর বৌদি কয় নেই খারা ওর যে কি হবি এটা সত্যি কথাই তো আরে দেখো মানে লেখা ছিল ঘরের শত্রু বিভীষণ আবার বিষে গেলে যে কাকা। আরে বাদ দে তো রঞ্জু, ওইসব বিভীষণ আর কত কথা চালান, আর চালান করার কোন গোপন কথা থাকলো? অবশ্য ঠিকই কয়েছেন, কিন্তু মন্ডলের কাছে যায় তো আমাকে নামে বদনাম করবি নাকি? বদনাম করবার যে ঈশ্বরের কৃপায় উল্টা ফাঁদে পড়ুক। আমি তো উপরওয়ালার কাছে হাত তুলে কই যে মন্ডলদের বাঁধিয়ে রাখে, তখন বুঝবেনি ওই কথা চালান করার স্বাদ। সে কথা কয়ে আর লাভ নেই কাকা। গোলামেক যদি বাইদে রাখে তাহলে আমাদেরই ছুটানো লাগবে না। ওক বাইদে রাখবে আর আমরা কি বাড়ির মধ্যে বসে থাকতে পারবো কাকা? আচ্ছা বাদ দে তো রঞ্জু, গোলামের কথা পরে চিন্তা করা যাবে না। কথা হচ্ছে লিডারের সাথে একটু বসা দরকার রে বাপ, যুক্তি পরামর্শ করা দরকার। ওই মগা সর্দার তো করছিল যে কিছু অস্ত্রপাতি জোগাড় করে রাখা দরকার। কাকা মনে হয় সত্যি সত্যি যুদ্ধের জন্য রেডি হয়ে গেছেন। যুদ্ধের মধ্যে ফালায় দিছু রে বাপ, এখন কি দূরে থেকে লাভ আছে? এ কথা অবশ্য মিথ্যে করনি কাকা, তালিপরে তো লিডারেক নিয়ে বসা দরকার। তুই এক কাম করে রুইতনেক নিয়ে মগা সর্দারে উঠে আনার প্রায় আমি আগে যে বসি গিয়ে ইয়ে সাধনের সাথে কথা কয়ে তো লাভ নাই রে বাপ, খালি ভয় দেখাবি। হ্যাঁ আমি যাই। ঠিক আছে। তুমি এইরকম একটা মানুষ কে রে? হচ্ছে বইয়ের নামে কেউ এরকম মিথ্যে কথা কয়ে বেড়ায়? আমি এখন দেখতেছি কি বিলকিসের ভাই যে তোমার সাথে বিলকিসের বিয়ে দিবে চাইছিল না, যে কামটা ঠিকই করেছিল। খুব মারাত্মক একটা ভুল কথা বললেন হিনা ভাবি। এই পৃথিবীতে কেউ কারোর সাথে বিয়ে দিবেরও পারে না, কেউ বিয়ে ঠেকাবেরও পারে না। যার কপালে যার সাথে বিয়ে লেখা আছে তার সাথে তার বিয়ে হবি। ও তাহলে বিলকিসের সাথে তোমার বিয়েটা লেখা হয় জানি তোমার খুবই ক্ষতি হয়ে গেছে। হিনা ভাবি, আমি কি কোনোদিন গুনাহ করে এই কথাটা কইছি কন্ত? হলে মুখই করছেও না, কিন্তু কামে তো তার সাথে বেশি কিছু করছেও। হেতন লাগলে আলে এই কথা এত কি হইব ভাবি? হেতনের আগে দি গো আর আমি মাইশের কাছে বদনাম করি বাড়ার কা। দেখেছেন ভাবি আমার সাথে কিরম মেজাজ গরম করে কথা করছে? আমি তার ভাষা বুঝি না দেখে তার নিজের এলাকার ভাষায় আমার খালি সবসময় গালিগালাজ করে কথা কয়। আই আনের লগে কোনো কথা কইেন না, আনে চুপ করে থাকেন। ভাবি আপনি কিন্তু সাক্ষী থাকলেন, তার ভাষা না বুঝি আপনি দেখছেন কিরম মেজাজ গরম করে আমার সাথে কথা করছে। ওই হলো সাক্ষী আছি, হচ্ছে ভালো কথা। আচ্ছা তুমি এখন কও যে তুমি কিসের জন্য মুইর নামে এত মিথ্যে কথা কয়ে বেড়াচ্ছ? আমি কোন মিথ্যে কথা কই নাই হিনা ভাবি। তার মানে হলো তুমি এখনো করছো যে ও তোমার কুঞ্চি বাড়ে? আচ্ছা তুই থামে, আমি দেখতেছি। ঠিক আছে, ও তোমার কুঞ্চি বাড়িছে ভালো কথা, তুমি ডাক দেখাও। দেখবেছে দেখাও, কোনে বাড়িছে দেখাও। মিথ্যে কথা কব না, আমার শরীরে কোনো দাগ নাই। সে আমার স্বপ্নের ভিতর কুঞ্চিতে মারিছে। তুই তো আর কথা বিশ্বাস করো না ভাবি। অন চাইলা তো এত হাগুল না ভালো মানুষ। এই এই চল বাড়ি চলো। কোনে চলো, তোরে না মারি জানা দোষ হইছেই, তোরে মারিয়া দোষ হমু। চলো। এই হিনা ভাবি, এই ঠেকান আমাকে কিন্তু মারিয়ে ভাড়া বিলকিস তুই পাগলের সাথে টাকা মারু করে? রংশন, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমাকে গায়ে অস্ত্রের মধ্যে আছে কেবল ওই একখান রাম দাও। আমি এখন দেখতেছি এই তোমার বুড়েতি বয়সে মাথার মধ্যে খালি অস্ত্র শস্ত্র ঘুরতেছে। কি করছে? আচ্ছা বন্ধু, সারা জীবন এই পকেট মারে সর্দারি করে এখন কি তোমার আফসোস হতেছে নাকি? কে আফসোস হবি কে?
ওরে আল্লাহ, তোমাকে দিয়ে আমার আফসোস হবি। হ্যাঁ, তুমি সারা জীবন ডাকাতি করে কি যে কামাই করিস, সারা জীবন ডাকাতি করে খালি গোছাইছো ওই ঘোড়ার আন্ডা একখান রাম দাও, আর তো কিচ্ছু নাই। শোনো বন্ধু, আমরা সম্পত্তির পাহাড় গড়ার জন্য কিন্তু ডাকাতি করি না। আমি দস্যু বনহরের শিষ্য। আরে কথা করতিস না, কি হয়েছে? কি ওরে আল্লাহ রে, দেই যা করতেছে। ওরে আমার নাম দাও কোনে? যাওয়ার কোনো দরকার নেই। এই দাও দাও আমার কাম খাবো। এই যে আমনে এখানে চিন্তা করি সানসাই বেয়াই নিজের বোন নামে মানুষের কাছে কেউ ইচ্ছে বদনাম করি বেড়ায়নি। আয়ন মানুষের কাছে কেন মুখ দিয়ে আইতাম? না 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 ডাক্তার, কামটা তুমি মোটেও ভালো করে নাই। এমন অনেক বিটা সাল আছে যে বউয়ের কাছে মাইর খেয়ে পুরো হজম করে ফেলাইছে, কেউ জানতেই পারতেছে না। আরে আমি অনেক পুরুষ মানুষরে চিনি যে বউয়ের কাছে মাইর খেয়ে নাকের বদনা ফাটা ফেলায়, কচ্ছে যে ট্রেনে উঠপাচ্ছে নাকে একটু গুতা খাইছিলাম, বুঝছেন? এই হাসু পকেট মার, তোমার পিছা হলে পকেট মারা। তুমি কেবা করে স্বামী স্ত্রীর নিবিড় সম্পর্ক নিয়ে ওকালতি করতে চাও? তোমাকে কিটা উকিল নিয়োগ করেছে, বিশেষজ্ঞ বানাইছে কিনা তোমার? আদিল তুই কা হুদে হুদি হাসু বের উপর আগর হাতে কোনো মিছা কথা কইছিস নি? যা কইছে উচিত কথাই কইছে। বোঝেন না কেবিন, উচিত কথায় বন্ধু বেজারি হয়। সমস্যা কি জানো হাসু পকেট মার? এই পৃথিবীতে সব বোর কাছে স্বামী যে কথাটা কয় সেই কথা বাদে আর সকলে যে কথা কয় সেটা হলো উচিত কথা। আর সেই কথা যদি স্বামীর বিরুদ্ধে হয় তাহলে পরে তো কোনো কথাই নাই। হাসুভাই, মন্ডলের লোকজন গায়ে আক্রমণ করেছে, শিগগিরই পালাও। মেলা লোকজন বন্দুক সরকি নিয়ে আইছে, যাক পাচ্ছে তাকে মেরে ফেলাচ্ছে। আর কি ফালতু কথা কত, মানুষ মেরে ফেলানো কি এত সহজ নাকি? আমার কথা বিশ্বাস করতেছ না কিসের জন্য? আমি তো নিজের চোখে দেখাই। এ কাকুলি, তালিবার আমার স্ত্রীর কি করা উচিত? আমি কি অনেক যাবো? আমার মনে কিছু কবি না, আমি তো ডাক্তার মানুষ, তাই নিয়ে সেটা তো কেবল ভাবলো না, নিজে বাঁচলে ভাব দাদার নাম। কাকু জাপান কি হাসু কি হবি এখন? ভাই আরে তুমি এত টেনশন করে না তো, আমি সামনে আগে ভাব বুঝে আসি, তারপর তুমি বাড়ির পর থাকো, বাড়িতে বেরোও না। হাসু কি হবি এখন? পথ চেনা নাই, ঘাট চেনা নাই, নাই কোপারের কড়ি, অবেলাতে ভিড়ল তরি, এখন কি যে করি? তবু আশায় বসে থাকি, তোমার চরণে ধরি, বিনা তারে ডাক দিছে বন্ধু, সাকিন সারি সুর।